দেশজোগের পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার পরিস্থিতি। আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। প্রথমে জানবো চট্টগ্রামের খবর। রাজীব, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন? কোরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজার দরে বড় ধরনের কোনো পরিবর্তন এসেছে কিনা, কি দেখছেন আপনি আজ সকালে? চট্টগ্রামের বাজারে আমরা দেখছি আসলে সব কিছুর দামই বাড়তি। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শুধুমাত্র কমেছে রসুনের দাম, সেই সাথে ব্রয়লার এবং সোনালী মুরগি। এছাড়া বাকি সব কিছুর দামই কিন্তু আসলে বাড়তি। বিশেষ করে সবজির কথা যদি বলি, সবজি কিন্তু প্রতি কেজিতে আসলে 10-15 টাকা আসলে বেড়ে গেছে। বিশেষ করে যে শীতকালে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা দরে। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু মাঝখানে ঘূর্ণিঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো যার কারণে সবজি সরবরাহ কিছুটা কম থাকার কারণেই কিন্তু সবজির দাম বাড়তি। আর এছাড়া যদি মাছের কথা বলি, এখানে যারা মাছ বিক্রেতা তারা বলছেন যে এখন সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, তো সেই কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম। তো যার প্রভাবটা আসলে পড়েছে এই যে মিঠা পানির মাছ, সেই মিঠা পানির মাছের উপরে। আমরা একজন মাছ বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। মাছের দাম এখন কেমন আর একটু বাড়তি আসলে কেন? মাছের দাম বাড়তে এখন এই সাগরের মাছ ধরা বন্ধ, তারপরে মাছের সংকট একটু খুবই কম। এই বৃষ্টির জন্য মাছ কম আসতেছে বিভিন্ন জায়গার থেকে, আগে আসতো বেশি, এখন কম আসতেছে, সেই জন্য একটু মাছের কমতি থাকাতে সেজন্য একটু দাম বাড়তি। এখন আপনার যে আগে রুই মাছ বিক্রি করতাম 300 টাকা, 350 টাকা, এখন 400 টাকা বিক্রি করতে হইতে, কারণ 300-350 টাকা কিনতে হইতে আমাদের। আর কোরাল মাছ বিক্রি করতাম আগে 700 টাকা, এখন কিনতে হইতে 750 টাকা, বিক্রি করতে হইতে 800 টাকা। চিংড়ি মাছ আগে কিনতাম 900 টাকা, 1000 টাকা, এখন কিনতে হইতেছে 1100-1150 টাকা, 1200 টাকা, 1250 টাকা বিক্রি করতেছে। সব দিক দিয়ে মাছ কম আসাতে সেজন্য মাছের দামটা একটু বাড়তি। শিল্পী, আপনি শুনছিলেন যে আসলে মাছের দামটা কেন বাড়তি। তো সেই সাথে যদি আমি মুরগির বাজারে কথা বলি, মুরগি গত সপ্তাহে যেই ফার্মের মুরগি বিক্রি হয়েছিল 220 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। এবং সোনালী মুরগি যেটি 380 টাকা ছিল, সেটি 360 টাকা বিক্রি হচ্ছে। এবং দেশি মুরগি যথারীতি গত সপ্তাহের মতো 630 টাকা করে বিক্রি হচ্ছে। আর বেড়েছে আসলে ডিমের দাম। গত সপ্তাহ ডিম বিক্রি হয়েছিল 140 থেকে 45 টাকা, সেই ডিম এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 টাকা করে। আর এর বাইরে যদি মাংসের কথা বলি, গরুর মাংস এবং খাসির মাংস, সেই মাংসের দাম কিন্তু আসলে হেরফের নেই। গরুর মাংস চট্টগ্রামের বাজারে 800 থেকে 900 টাকা বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা। তো এই হচ্ছে এখানে যে সবজি এবং যে মাছ মাংসর দাম। আর এর বাইরে যদি মশলার কথা বলি, মশলার কথা সেখানে হচ্ছে দাম বেড়েছে আদা এবং পেঁয়াজের। গত সপ্তাহে যে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল 70 টাকা, সেটি এই আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। এখন পাইকারি বাজারে কিন্তু এই দেশি যে পেঁয়াজ, সেই দেশি পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে এবং যার কারণে যার প্রভাব আসলে পড়েছে খুচরা বাজারে। এর বাইরে রসুনের কথা যদি বলি, রসুনের দাম কিছুটা কমেছে। রসুন গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 200 টাকা এবং আজকে পাইকারি বাজারে সেইটি বিক্রি হচ্ছে 180 টাকা। তবে দাম বেড়েছে আদার। আদা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 200 টাকা করে, সেই আদা আজকে বিক্রি হচ্ছে পাইকারি বাজার 230 টাকা। তো যেই আদা এখন এখানে যারা বিক্রেতা এবং ক্রেতা যারা বলছে যে যেহেতু সামনে কোরবান এবং এই কোরবানিতে এই ধরনের মশলাগুলোর চাহিদাটা বেশি থাকবে, তবে সেই ক্ষেত্রে এখন থেকে যদি বাজার নিয়ন্ত্রণ না থাকে, তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে বড় ধরনেরই আসলে আর্থিক সমস্যায় পড়তে হবে। আপনি থাকবেন সাথে রাজীব। আমরা জানবো এবার মানিকগঞ্জের খবর। মিহির, মানিকগঞ্জে মাছ মাংস সবজির দাম কেমন আজ? ডিমের দাম আগের মতোই আছে কিনা সে তা জানতে চাই, কমলো কিনা? পণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শিল্পী, ডিমের দাম কমেছে আগের তুলনায়, হালিতে 1 টাকা করে কমেছে, 48-50 টাকার মধ্যে ডিমের দাম আছে। আর মাংসের দামও স্থিতিশীল আছে। যে সরকার বেঁধে দেওয়া যে গরু মাংস, সেটি 750 টাকা বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা কমেছে, 220 টাকা ছিল বেশ কয়েকদিন ধরে, সেটি আজ 210 টাকা করে বিক্রি হচ্ছে। আর সবজির দাম কিছুটা নাগালের মধ্যে, তবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং শসা, এই 3টি সবজির দাম বেশ বাড়তি। পেঁয়াজের দাম কিন্তু দফায় দফায় বেড়ে যাচ্ছে। আজকে 80 টাকা বিক্রি করছেন এবং বিক্রেতা বলছেন যে এটা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামরিচের দামও একই অবস্থা, কাঁচামরিচ এখন 200 টাকা বিক্রি হচ্ছে। আর শসার দাম ছিল 50,
সেটি 10 টাকা বেড়ে 60 টাকা হয়েছে। অন্যান্য যে সবজিগুলি আছে এগুলি বিক্রেতারা বলছেন যে একটা নাগালের মধ্যেই 50 থেকে 60 টাকার মধ্যে অন্যান্য সবজিগুলি আছে। কিন্তু মাছের দামটা বাড়তি। নদীতে এখন পানি কম, এখনও পানি আসেনি, যার কারণে মাছের আমদানি কম, তেমনটি বলছেন মাছ বিক্রেতারা, যার কারণে মাছের দামটা বাড়তি বলছেন। তো এখানে যা আসলে যারা ক্রেতা আছেন, যারা বিক্রেতা আছেন, তাদের সাথে একটু যদি শিল্পী আমরা কথা বলি জেনে নিতে পারবো। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি, যে বাজার করতে আসছেন, সবজির বাজার কেমন? আগে একটু দাম কমছে, তবে মূলত হাতের নাগালের বাইরে সবজির দাম সাধারণ মানুষের জন্য। মাছের দাম কেমন? মাছের দামও হাতের নাগালের বাইরে, এখনো অনেক বেশি। অনেক বেশি, অর্থাৎ এই যে বিক্রেতা যেমনটি বলছেন যে এখানে যে তাদের আমদানি কম, যার কারণে ক্রেতারাও বলছেন যে তাদের নাগালের বাইরে। আমরা একটু শিল্পী মাছ বাজারে যাই, মাছের দাম সম্পর্কে একটু জেনে নিই। নদীতে ইলিশ মাছের এখন ধরা কম পড়ছে, যার কারণে মাছের দামটা বাড়তি, তেমনটি বলছিল। এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা বিভিন্ন সাইজের ইলিশ দেখছি এখানে, যে কোন সাইজের ইলিশের দাম কত? এতে গেলে 1 কেজির কাছাকাছি ইলিশ 900 গ্রাম 950 গ্রাম সাইজ 1600 টাকা কেজি, 1500 টাকা কেজি। আর এটা 700 গ্রাম 600 গ্রাম সাইজ 1300 টাকা কেজি। আগের থেকে কেজিতে 1-200 টাকা কমছে। ইলিশের দাম একটু কমছে। আচ্ছা, কমার কারণটা কি? আমরা তো সবসময় বলি যে বেড়েছে। না, মাছের কমার কারণ হলো মাছ নতুন পানি আর পরে মাছ কিছু আমদানি হয়েছে, মিষ্টি পানির মাছ, অরিজিনাল বরিশালা মাছ কিছু আমদানি বাড়ছে, তার জন্য একটু দাম কমছে, এতদিন পাওয়া হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। শিল্পী, ইলিশ মাছের দাম তারা বলছেন যে কেজিতে 1 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। জানলাম আপনার মাধ্যমে মানিকগঞ্জের বাজারের চিত্রটা আমরা দেখে নিলাম। আপনারা দুজনেই বাজারের খবর সংগ্রহ করছেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। বাজারের খবর নিয়ে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির এতক্ষণ যুক্ত ছিলেন।